বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে বাংলায়। সীমান্ত পেরোনোর ভিড়ে মিশে যাচ্ছে জঙ্গিরাও। একটা বিশাল নেটওয়ার্ক কাজ করছে সীমান্তবর্তী এলাকায়। জঙ্গি অনুপ্রবেশ ইস্যুতে বারংবার রাজ্য প্রশাসনের ওপর দায় ঠেলার চেষ্টা করছে কেন্দ্র সরকার। সরব হচ্ছেন বঙ্গ বিজেপির নেতারা। প্রতিবারের মতোই সরব বিরোধী দলনেতা। তবে পাল্টা রাজ্যের শাসক দলের দাবি, সীমান্তের নিরাপত্তায় থাকায় বিএসএফ থেকে এসএসবি সবই শাহী মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন। তাহলে কি করে দায় এড়াতে পারে কেন্দ্র? গোটা রাজ্যটাকে জঙ্গিদের হাতে ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই কাজে তাকে সাহায্য করছেন আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন পাওয়া পুলিশ। এই যে একেবারে অপ্রাসঙ্গিক, ভিত্তিহীন, ভুল কথাগুলো যে বলে যাচ্ছেন, তাহলে এই সর্বজ্ঞানী ব্যক্তি বিজেপির, ইনি এই উত্তরটা দিন যে ত্রিপুরায় কি করে ঢুকছে, তাহলে সেখানে তো বিজেপির সরকার। আসামে ঢুকছে কি করে, সেখানে তো বিজেপির সরকার। ভারতবর্ষের অন্য রাজ্যে ঢুকছে কি করে, কিভাবে? ত্রিপুরা গত কয়েকদিন আগেই ধরা পড়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা সহ, দালাল এজেন্ট সহ। কেন্দ্র সরকার বিএসএফ এর দায়িত্ব সীমান্ত পাহারা দেয়া এবং ফেন্সিংটা করা। কিছুদিন আগে গাজুয়ারি করে আইন বদল করে কেন্দ্রীয় সরকার তারা সীমান্ত থেকে 15 কিলোমিটার বিএসএফ এর দায়িত্বে ছিল, সেটা বাড়িয়ে সীমান্ত থেকে 50 কিলোমিটার বিএসএফ এর দায়িত্বে চলে এলো। তখন কিন্তু এই কাঁটাতারের বেড়ার সমস্যার কথা সামনে এলো না। কিন্তু এখন দেখা যাচ্ছে গাজুয়ারি করে 50 কিলোমিটার নিয়েছে রাজ্যের এলাকা থেকে, যেখানে বিএসএফ ঢুকে দাদাগিরি করতে পারবে। শুধু আসল যে সীমানাটা, সেটা তারা পাহারা দিতে পারছে না। এখন তারা নানা ধরনের ভিত্তিহীন কথা ফেদে বসেছে। তাহলে সম্পূর্ণ রাজনৈতিক। আগে বিজেপি নেতারা জবাব দিক যে তাহলে আসাম ত্রিপুরায় ঢুকছে কি করে। ত্রিপুরায় গত কয়েকদিন আগে 100-র বেশি লোক ধরা পড়লো কি করে, দালাল এজেন্ট সহ। বাংলায় যদি তাদের অভিযোগ থাকে, তাহলে ত্রিপুরায় ধরা পড়ছে কি করে, ঢুকছে কি করে? ফলে বাংলার সীমান্ত পাহারা দিতে বিএসএফ ব্যর্থ, কেন্দ্রীয় সরকার ব্যর্থ। ফেন্সিং থাকলেও তার মধ্যে দিয়ে ঢুকছে, যেখানে ফেন্সিং নেই তাহলে বিএসএফ সেখানে কিছু করছে না। সীমান্তটা দিয়ে ঢুকছে কি করে, বছরের পর বছর কেন্দ্রের দায়িত্ব সীমান্তটা, বিএসএফ এর দায়িত্ব, অমিত শাহর দায়িত্ব, নরেন্দ্র মোদী সরকারের দায়িত্ব। সেটা কেন অরক্ষিত থাকছে, সেখান থেকে ঢুকছে কেন? তার ঢোকার ফলেই তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে। বিরোধীরা যদি পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে দায়ী করে থাকে, তো তাহলে ত্রিপুরার জন্য ত্রিপুরা সরকার দায়ী, আসামের জন্য আসাম সরকার দায়ী। তাহলে যে সীমান্তগুলো কেন্দ্রের দায়িত্ব, তার সেটা কে দায়ী? ওটা তো কেন্দ্রের সরকার, ওটা তো অমিত শাহ, ওটা তো বিজেপি, ওটা তো বিএসএফ। নিজেদের দোষটাকে, ফেলিওরটা আড়াল করতে সস্তা রাজনীতি করছে।